আচ্ছা দেখো তো, এইভাবে টাঙালে ভালো লাগছে নাকি এইভাবে? তোমরা অনেকেই ভাবতে পারো ফুল ছেড়ে আমি শুধু পাতা করলাম কেন, আসলে দরজার পর্দাটা না অনেক ইউজ হবে, বারবার খোলা পড়া করতে লাগবে। তো এই জন্য আমি দড়ি টাইপের কিছু পর্দা বন্ধনী চাইছিলাম। তো তার জন্য এরকম সিম্পল পাতার ওপর দিয়ে একটা কার্টেন বাইন্ডার আমি অ্যাটাচ করে দিলাম পর্দার সাথে। 4.5 mm ক্রোশেট উকে ডাবল উল নিয়ে দেখো বেশ কিছুটা চেন তুলে নিলাম, কারণ পাতাটা বানানোর পর দেখতে ভালো লাগবে বা অ্যাটাচ করতে সুবিধা হবে। একটা স্টিচ মার্কার দিয়ে দেখো 11টা চেন তুলে নিয়েছি, ঠিক আছে। প্রথম দুটো মানে 10 আর 11 নম্বর চেনটাকে ছেড়ে আমি 9 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরের চেনে আমি করলাম একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটা ডাবল ক্রোশেট। একটু স্টিচগুলোর দিকে লক্ষ্য রেখো, পাতা বানানো ভীষণ ইজি। পাতার এক পিঠটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক যে যে স্টিচ দিচ্ছি, পাতার অপর পিঠে সেই স্টিচগুলোই শেষ থেকে শুরু রিপিট হবে। তো এরপর আমি করে নিচ্ছি একটা ঘরে দুটো ডাবল ক্রোশেট, তারপরে করলাম একটা ঘরে একটা ট্রিপল ক্রোশেট। কুরুশের পাতার বিভিন্ন রকমের ডিজাইন হয়, তো আমি খুব সিম্পল একটা পাতার ডিজাইন করে দেখাচ্ছি, যেখানে সরু থেকে পাতার ফোলা পার্ট পর্যন্ত না সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু হবে এবং ফোলা পার্টের জন্য ট্রিপল ক্রোশেট ডাবল ক্রোশেট খুব কাজে লাগবে। তো দেখো পরের স্টিচে করে নিলাম একই স্টিচে দুটো ট্রিপল ক্রোশেট, তারপরের স্টিচে করছি একটা ট্রিপল ক্রোশেট। মোটা উল আর বড় হুকে কিন্তু বড় পাতা তৈরি হবে। এইভাবে পাতার একটা দিক চলছে। তো শুরুতে করেছি সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট, একটা ট্রিপল ক্রোশেট, দুটো ট্রিপল ক্রোশেট, তারপর করলাম একটা ট্রিপল ক্রোশেট। আর এখন একটা ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এই মাত্র করছি এই স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। দেখো স্টিচ মার্কারের কাছে একদম আমাদের প্যাটার্ন চলে এসছে। তো স্টিচ মার্কারের ঘরটায় একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, পাতার একটা দিক কমপ্লিট হলো। ঠিক যে যে স্টিচগুলো আমি এইখানে শুরু থেকে শেষ অবধি স্টিচ মার্কার অবধি করলাম, এবার স্টিচ মার্কার থেকে শুরুর দিকে যাওয়ার সময় ঠিক সেই স্টিচগুলোই রিপিট হবে। তো সিঙ্গেল ক্রোশেটের অপোজিটে যে গ্যাপ তৈরি হয়েছে সেই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। দেখো এর পরের গ্যাপে, এবার তো কোনো চেন নেই, গ্যাপেই আমাদের স্টিচ করতে হবে। পরের গ্যাপে এবার একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি, ঠিক হাফ ডাবল ক্রোশেটের অপোজিটেই একটা হাফ ডাবল ক্রোশেট হচ্ছে। তারপর করেছিলাম একটা ডাবল ক্রোশেট, অপোজিটে আর একটা ডাবল ক্রোশেট। এবার ডাবল ক্রোশেটের পাশে করেছিলাম একটা ট্রিপল ক্রোশেট। তো ট্রিপল ক্রোশেটের অপোজিটে আর একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দুটো ট্রিপল ক্রোশেটের অপোজিটে দুটো ট্রিপল ক্রোশেট করে নিলাম। তারপরে ছিল আর একটা ট্রিপল ক্রোশেট, তাই তার অপোজিটে আর একটা ট্রিপল ক্রোশেট আমি করে নিলাম। এরপর ছিল দুটো ডাবল ক্রোশেটের ঘর, সেই দুটো ডাবল ক্রোশেটের ঘরের অপোজিটে দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে আর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপরে আর একটা হাফ ডাবল ক্রোশেট। একদম শুরুর কাছে কিন্তু চলে এসেছি, মানে পাতার সরু পোর্শনের কাছে চলে এসেছি। হাফ ডাবল ক্রোশেটের পরে দেখো যে লাস্ট গ্যাপটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার একটা স্লিপ স্টিচ দিয়ে নেব সেই 10 নম্বর চেনে, মানে দুটো চেন ছেড়ে 3 নম্বর চেন থেকে কাজ শুরু করেছিলাম, 11 ও 10তম চেনটা বাদ দিয়েছিলাম। 10তম চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে পাতাটা আমি সম্পূর্ণ করলাম। এবার পাতার সূচালো দিকটা আর একটু ফিনিশিং ভালো আনার জন্য 4টে চেন তুলে নিয়ে লম্বা সুতোটা কাট করে নিলাম। এবার একটু লক্ষ্য করে দেখবে পাতার শিরটা, মাঝখানের যে শিরটা থাকে, যেটার জন্য ডিটেলিংসের জন্য কাজটা সুন্দর দেখতে লাগে, তার জন্য দেখো অপোজিট দিকে মানে পাতার তলার দিকে আমি সুতোটাকে এইভাবে নিয়ে নিলাম। এবার সামনের দিক থেকে হুক ডুবিয়ে একটু লক্ষ্য করো কিভাবে আমি আঙুলের মধ্যে কিন্তু টানটা রেখেছি হলুদ সুতোটা। এখন কিন্তু কোনো উলের গোলার সাথে উলটা অ্যাটাচড নেই, পুরোটাই কাটা, তাই আঙুলের টানটা খুব ভালো মতো রাখতে হবে। সামনের গ্যাপগুলোতে যেই গ্যাপগুলো তৈরি হয়েছে এপিট ওপিট দুপিটের মাঝখানে, তো সেইখানে হুক ডুবিয়ে ডুবিয়ে দেখো আমি একটার পর একটা স্লিপ স্টিচ তুলে তুলে, কোনো কিন্তু সিঙ্গেল ক্রোশেট নয়, এটা স্লিপ স্টিচ তুলে তুলে আমি এই শিরটা করছি গোটা পাতাটার একেবারে ডগা থেকে ডালে যে লেগে আছে সেই পোর্শনটা পর্যন্ত। তাহলে কি হবে, পাতার মাঝখানে খুব সুন্দর একটা শির পড়বে। একটু প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। তো দেখো শির তুলতে তুলতে একদম শেষের দিকে চলে এসেছি। তো এবার পাতার যে ডালের সাথে যে অ্যাটাচড আছে সেই জায়গাটা একটু মানে দেখে
স্লিপ স্টিচ বোনার পরে একটা চেন তুলে ক্লোজ করবে, নাহলে কিন্তু পুরো কুরুশটা খুলে যাবে টান পড়লে। তো এবার একটা উল বোনার যে বা কাঁথা স্টিচের যে সূচগুলো হয়, যেগুলোর বড় মুখ যাতে উল ঢোকানো যায়, সেরকম সূচের সাহায্যে আমি পেছন দিকে খুব সুন্দরভাবে শিরের সাথেই সামঞ্জস্য রেখে উলটাকে টাক করে নেব, যাতে এই পর্দা বন্ধনীগুলো কি মানে দুলতে থাকে হাওয়াতে, আর এখন সোজা তো তখন উল্টো, যাতে উল্টে গেলেও এটা খুব খারাপ দেখতে না লাগে। তাই এর উল্টো পিঠের ফিনিশিংটাও কিন্তু একটু ভালো করে করতে হবে। তো দেখো, এটা পাতার উল্টো দিক, এটা পাতার সোজা দিক। আশা করি তোমাদের এবার পাতা বানাতে সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।